নমস্কার। অনেকেই হয়তো যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই হয়তো জানো যে আমার একটা 6 মান্থের বেবি রয়েছে, বেবি বয় রয়েছে। তো রিসেন্ট আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটা নিয়ে এসেছি। বিষয়টা হলো একটি ডক্টরকে নিয়ে। তো কারোর ক্ষেত্রে কারোর জীবনে ডক্টর হচ্ছে, কিছু ডক্টর আছে ভগবানের মতন, আবার কারোর জীবনে কিছু ডক্টর আছে মানে কিসের সাথে তুলনা করব, মানে ভগবানের সাথে একটা তুলনা তো হলোই, আর একটা কিসের সঙ্গে তুলনা করব আমি জানি না, আমার কোনো ভাষা নেই। তো আমার পুরো প্রেগনেন্সি পিরিয়ড থেকে বা আমার ভাইটার হওয়ার পিছনে যে ডক্টর ছিলেন, ডক্টর কৌশিক ব্যানার্জি, আমার কাছে পুরোই ভগবান। তো এবার আসি কিছু একটি ডক্টরের কি কথা আমি যেটা বলবো বলে বলছি, তার কথা আমি জানি না ডক্টরের নাম ভিডিওতে বলাটাও ঠিক হবে কি না বা উচিত কি না, আমি জানি না এটা কোনো নিয়মে আছে কি না। তো যারা ভালো, তো ভালো নামটা যখন করতে হয়, খারাপটাও আমার মনে হয় সবার জানাটা উচিত। এই ডক্টরের কথা বলবো, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। বলছি পরে নামটা, আগে ঘটনাটা কি হয়েছে আমি তোমাদের সাথে আর কি শেয়ারটা করি। আমি থাকি রানাঘাটে। তো কিছুদিন আগে, প্রায় 2-3 সপ্তাহ আগে, আমার ছেলের হঠাৎ করে ভীষণ কান্নাকাটি করছে, ভীষণ, মানে কোনোভাবেই থামছে না, কাঁদছে এবং কেমন মুখে একটা আওয়াজ করছে, মানে সেই মানে খুব কাতরালে বা খুব কষ্ট হলে যে মানে আওয়াজটা করে বড়রা, এরকমভাবে একটা আওয়াজ করছে। তো ওর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, মনে হয় ওর পেটে ব্যথা করছে। তো পেটে ব্যথার ওষুধ ছিল, আমি পেটে ব্যথার ওষুধটা আমরা ওকে খাওয়াই, তারপরেও কমছিল না, মানে খাওয়ানোর পরেই আমরা হচ্ছে না, বেশি লেট করে লাভ নেই। তো আমরা যে ডক্টর দেখাই আর কি রানাঘাটে, ওকে আর কি বাইরে যে ডাক্তারটা দেখাই চাইল্ড স্পেশালিস্ট, তাকে ফোন করা হলো, সে ডক্টর বসবেন না। তো সেই দিনকে ওনার আর কি ডেট ছিল না। তারপরে আমরা পরের দিন ডেট ছিল, তো সেখানে আমরা তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে চলে যাওয়া হলো। তো এবার হসপিটালে নিয়ে গিয়ে যে ডাক্তার ছিলেন, সে ডাক্তার তো আমি নাম শুনেছি, তো নাম রানাঘাটের মধ্যে টপ 1 ডক্টর, আমি এটা জানি। তো আমরা ফার্স্টে ওনার কাছেই দেখাবো ভেবেছিলাম বাইরে, কিন্তু ওনার প্রচুর পেশেন্ট হয় বলে আমরা ওটাকে চুজ করিনি ওনাকে। তো যে ডাক্তার দেখাই তিনি 2nd নাম্বারে রয়েছে। তো উনি আছে, এটা শুনে আমাদের খুব ভালো লাগলো যে তাহলে খুব ভালো ট্রিটমেন্টটা হবে, ট্রিটমেন্টটা খুব ভালো পাবো আমরা হ্যাপি হলাম। তো আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম রানাঘাট মহকুমা হসপিটালে। তো উনি চেক আপ করছিলেন। উনি ফার্স্টে দেখেই আমি বললাম যে এই ঘটনা ঘটেছে, তো খুবই এরকম কাঁদছিল, এবার এখন কান্নাটা কমছে কিন্তু কেমন একটা আওয়াজ করছে। তো টর্চ মেরে একটু এরম জাস্ট একটু টর্চ মেরে জিভটা দেখলো, চোখটা এরম করে দেখলো, ফট করে বললো যে ওর রক্ত কম আছে শরীরে, ওর ওর মির্গি রোগ আছে, ওর এই আছে, ওর সেই আছে, প্রচুর ধরনের আজে বাজে কথা, বিভিন্ন রোগের কথা, কোনো ট্রিটমেন্ট ছাড়া, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া এই কথাগুলো আমাদের শুনিয়ে দিল। তারপরে বললো এক্ষুনি আমাকে অ্যাডমিট করাতে হবে বাচ্চা হসপিটালে, খারাপ হয়ে যাবে বাচ্চা, এক্ষুনি অ্যাডমিট করতে, ও ঝিমিয়ে যাচ্ছে কেন, ওর প্রবলেম আছে। তো এরকম বলে সঙ্গে সঙ্গে অ্যাডমিট লিখে দিল। তো আমরা ঠিক আছে, আমরা একটু ডিসিশন নিই। তো আমরা বাইরে গিয়ে বসলাম, বাইরে গিয়ে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা অ্যাডমিট করাবো না। তো ও আস্তে আস্তে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে ঘুম থেকে উঠলো, অনেকক্ষণ আমরা ওখানেই বসে আছি। তো অনেকক্ষণ ঘুম থেকে ওঠার পর দেখছি না, ও একদম ফিট, তো হাসাহাসিও করছে। তো ও তারপরে ব্রেস্ট ফিডও করলো, সব ঠিক একদম ওকে, আর ওর কোনো রকম কোনো অসুবিধা নেই। তারপর আমরা ডাক্তারের কাছে গেলাম, আবার আমরা ওখানে হসপিটালে ডাক্তারের কাছে গেলাম যে ডাক্তারবাবু এরকম তো ঠিক হয়ে গেছে, আর তো আওয়াজটাও করছে না বা আর কাঁদছেও না, তো ব্রেস্ট ফিডও করছে, তাহলে কি আর প্রয়োজন আছে ভর্তি করার? আমি আপনাকে বলে দিয়েছি যে ভর্তি করতে হবে, তাড়াতাড়ি চলে যান, আমার লেখা হয়ে গেছে, এক্ষুনি অ্যাডমিট করতে হবে, বাচ্চাকে অ্যাডমিট করে দিন, এইরকম বললো। তো আমরা ডিসিশানটা নিয়ে দেখলাম যে না, এই অ্যাডমিট করা সম্ভব নয় এই টাইমের মধ্যে। তো আমরা ওখান থেকে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে ও নর্মালি খাওয়া দাওয়া করলো এবং আমার বাচ্চা পুরো ঠিক হয়ে গেল। আমি তো ফাইটারের ভিডিও তো আমি ফেসবুকে ছাড়ি টুকটাক, তো যারা দেখো তারা তো দেখোই, ও ভীষণ চনমনে এবং খুব ফিট বাচ্চা। ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে এখনো পর্যন্ত ওর ঠান্ডা পর্যন্ত লাগেনি, ও একদম ফিট আছে, একদম সুস্থ বাচ্চা আছে, কোনোদিনও ওর কোনোরকম কোনো প্রবলেম হয়নি। আমরা এতটাই ওকে যত্নে রেখেছি, যত্নে রাখি, মানে ওই ব্যাপারটা আলাদা। তবে বাচ্চার যে ঠান্ডা লাগবে না বা বাচ্চা যে অসুস্থ হবে না, এটা একদমই বাজে কথা। তো অবশ্যই হবে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি, পরবর্তীকালে হতেই পারে। কিন্তু এইটাই আমার বলার যে কোনো ডক্টর কোনো রকম কোনো চিকিৎসা ছাড়া, পরীক্ষা ছাড়া কি এই কথা কখনো কোনো বাবা মাকে বলতে পারে? ভয় বা ভীত মানে একটা ঢুকিয়ে দিতে কি পারে তারা? আমি এটাই একটা চিন্তা করলাম, সে মানে রানাঘাট মহকুমা হসপিটালের একদম টপ 1 ডক্টর।
তো আমি বললাম না আগেই বললাম যে আমি কি করে, মানে আমি জানি না যে ডক্টরের নাম বলতে হয় কি না, তো এটা একটু জানাটা দরকার। তো আমি অবশ্যই কিছু একটা টিপস দেবো, তাহলে তোমরা অনেকটা বুঝতে পেরে যাবে। তো বলে রাখি, তারপরে আমি কি করে বুঝলাম যে আমার বাচ্চা ফিট। বাড়িতে এসে তো সুস্থ হয়েই গেল, তারপর থেকে একদম পুরো ঠিকঠাক, খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক। তিনি কি একবারও দেখে বুঝতে পারলো না যে ওর পেটে ব্যথা হচ্ছে? বাচ্চাদের এই টাইমে পেটে ব্যথা হতেই পারে, আর ও সবে সলিড ফুড খাওয়া আরম্ভ করেছে, এই কারণে ওর পেটে ব্যথা হচ্ছিল। তো উনি কি একবারও বুঝতে পারলো না যে বাচ্চার পেটে ব্যথা হতে পারে? আর ও যে ঝিমিয়ে যাচ্ছিল, তখন ওর ঘুম পেয়ে গেছিল, সেই জন্য ঝিমিয়ে যাচ্ছিল, ঘুমিয়ে গেছিল। তারপরে তো আমি যে ডক্টরকে দেখাই, সেই ডক্টরকে ফোন করা হলো, এবং তারপরে আমি দেখালাম। তো ডাক্তার সব রকম পরীক্ষা করলো এবং বললো না, ওর কোনো সমস্যা না, ওর রক্তও কম না, কোনো রকম কোনো ইয়ে না। আর ও খিঁচুনি বা এরকম রোগ যদি থাকতো তাহলে তো কাঁপতো বা এরকম ধরনের কোনো রিয়াক্ট করতো, তো সেটা করেনি। ও আমার কাছে ভালো বাচ্চার মধ্যেও একটা বাচ্চাও কোনোদিনও কোনো রকমভাবে কোনো সিরিয়াস কন্ডিশন নিয়ে আমার কাছে আসেনি। আর ও যখনই এসছে তখন একটা চেক আপ, আর নাহলে ভ্যাকসিন। আদারওয়াইজ আমরা ডাক্তারের কাছে এখনো পর্যন্ত ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে যেতে হয়নি। তো ওটা তো কোনো প্রবলেম নেই। ওর তো পেটে ব্যথা করছিল, ঠিক বলছে। আপনারা যখন আমাকে ফোন করলেন, আমি বুঝতেই পেরেছি যে ওর পেটে ব্যথা করছিল, এই জন্য আমি বললাম যে আজকে বসবো না, কালকে আপনি বাচ্চাকে নিয়ে আসুন, কালকে বিকেলে বসবো। যদি কোনো ইমার্জেন্সি কেস বা সিরিয়াস কেস হতো তাহলে কি আমি এই কথা বলতাম? তো ওনাকে বলা হলো, ডক্টরের নাম দিয়ে সব রকমভাবেই বলা হলো। তো উনিও বললেন যে দেখুন, এটা তো আর এক একটা ডক্টর এক এক রকম মতামত, সেটা আমি কখনোই বলতে পারি না এই কথা বলে, কিন্তু ওর এরকম ধরনের কোনো কিছু আমি শারীরিক কন্ডিশন দেখছি না। ও একদম ফিট বাচ্চা, একদম ঠিকঠাক আছে, ও সুস্থ আছে। তো আমি এটাই ভেবে পেলাম না, আমি সেই জন্যই আমার মনে হলো যে এটা মানে সবাইকে জানাটা প্রয়োজন, যারা নতুন বাবা মা হয়েছো। কিছু কিছু ডক্টর আছে তারা কিন্তু বাবা মাকে ভয় ধরিয়ে দেয়, বাবা মা কিন্তু মানে যে না আপনার বাচ্চা ঠিক নেই, না আপনার বাচ্চার এই আছে, এইসব একদম কানে নেবে না। নিজেরা একটা বাচ্চার সব থেকে ডাক্তার হচ্ছে তার বাবা মা। তার বাবা মা যদি ঠিকঠাকভাবে তাকে চালনা করতে পারে, বাচ্চার কোনো ধরনের কিচ্ছু হবে না। কিন্তু আমি ওনাকে কি করব আমি জানি না, কিছু করার আমার নেই। কারণ এইভাবেই কিছু কিছু ডাক্তার ভীষণ ভীষণ টাকা ইনকাম করছে, ওনার 200-250টা পেশেন্ট হয় আমি শুনেছি। তো এরমভাবে তারা প্রচুর ইনকাম করছে, সেই ইনকাম করুক গে যাক। কিন্তু আমি বলবো, যারা রানাঘাটে থাকো, ডক্টর মল্লিক, আমি মেনশন করলাম না নামটা, ডক্টর মল্লিকের কাছে বাচ্চা যদি সুস্থ রাখতে চান কেউ যাবেন না। জানি ঠান্ডা জ্বর কাশি যদি বাচ্চার হয়ে থাকে, সে যে কোনো ডাক্তারই এটা ট্রিটমেন্ট করতে পারবে, এটা ওষুধ দিলে, লিকুইড ওষুধ দিলে ঠিক হয়ে যায়, এটা নর্মাল কেস। হতেও তো পারে বাচ্চার কোনোদিন সিরিয়াস কন্ডিশন হলো, তখন কি আপনি ওই ডাক্তারের কাছে যাবেন? ওই ডাক্তার কিন্তু এরকমই, ওই ডাক্তার কিন্তু মানে বাচ্চাদের তো ক্ষতি করবেই, বাবা মারও কিন্তু মেন্টাল ড্যামেজ করে দেবে পুরো। তো সেই জন্য বলছি যে ডাক্তার হইতে সাবধান, ওই ডাক্তার হইতে সাবধান, ভেবে চিনতে ওই ডাক্তারের কাছে যান, ডক্টর মল্লিকের কাছে। বারবার বলছি, ডক্টর মল্লিকের কাছে সাবধানে যান। আর আমি জানি না, এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন, যাতে কিছু বাবা মার যাতে হেল্প হয়। একটু যাচাই করুন, অন্য ডাক্তারের কাছে, কিন্তু ওনার কাছে স্পেশালি একদম যাবে না। খুবই বাজে ব্যবহার। মানে আমরা তো ভীষণ, উনি এটা ভেবেছে যে রানাঘাট একটু মফস্বল, তো রানাঘাট একটু মফস্বল এলাকা, ভাবছে কি ওর হসপিটালে আউটডোরে দেখছি ও এলেই অ্যাডমিট, কোনো চিকিৎসা থাক, আগে তো ভর্তি হোক, তারপরে দেখছি। আমি যদি সেইখানে যদি ডিসিশন নিতাম, আমরা যে ভর্তি যদি হয়ে যেতাম, একটা আজে বাজে ট্রিটমেন্ট করাতো, এই করাতো সে করাতো, ভর্তি রেখে ফালতু মানে কি বলবো, একটা একটা বাজে সিচুয়েশন তৈরি করতো, আমাদের হেনস্থা করা হতো, করে ছেড়ে দিত। আদৌ কিন্তু কিচ্ছু না, আমার বেবি কিন্তু ঠিক হয়ে গেছে। তো এদের যে কেন এরকম করে আমি জানি না। সতর্ক হন, ওই ডাক্তারের কাছ থেকে সতর্ক হন। আর এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করুন, সবাইকে জানানোর চেষ্টা করুন যে সে পুরোটাই ব্যবসার জন্য এই পথে নেমেছে। কোনো রকম কোনোভাবে বাচ্চার, আমার তো মনে হয় না কিছু জানে কি না। এবং এটাও হয়েছে, উনি হসপিটালে একটা ডক্টর, উনি হসপিটাল প্রেসক্রাইব করছে, উনি পাশে একটা লোক বসে আছে, ওকে জিজ্ঞাসা করছে যে কি বলবো, ভর্তি হয়ে যাবে, এরকম কেন করছে, ভর্তি তো না, ভর্তি করে নিই না। ওনার কাছ থেকে, উনি একটা ডাক্তার, ওনার কাছ থেকে কেন ডিসিশন নেবে? একজন নর্মাল লোক বসে আছে, বা হয়তো হসপিটালে কোনো কাজ করে, সে তাকে এরকম জিজ্ঞাসা করছে। ডিসিশন তো ডক্টর নেবে, উনি কেন নেবে? উনি কেন জিজ্ঞাসা করে নেবে? জানি না। তো এই ব্যাপারটা হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি চাই পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা ভালো থাকুক, আর বাচ্চা ভালো থাকলে কিন্তু মা বাবাও ভালো থাকবে, সুস্থ থাকুক সবাইকে। থ্যাংক ইউ।